উইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে খারাপ খেলে হেরেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস পেস অলরাউন্ডার তানজিম সাকিবের। 166 রান চেস করাটা কঠিন ছিল না। পাওয়ার প্লেতে 4 উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে গেছে স্বাগতিকরা, বলছেন এই পেসার। যে উইকেটে তানজিম সাকিব 27 বলে 33 করেন, নাসুম আহমেদ 13 বলে 20 করেন, সেই পিচকে আর যাই হোক ব্যাটিংয়ের জন্য কঠিন বলা চলে না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম সাকিবও স্বীকার করেছেন সেই কথা। 166 রানের টার্গেট তাড়া করাটা সহজ ছিল মনে করেন এই পেসার, কিন্তু টপ আর মিডল অর্ডারের ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। বিশেষ করে পাওয়ার প্লের ব্যর্থতাকে হারের প্রধান কারণ বলছেন সাকিব। যখন বিপিএল খেলতে আসে তখন 180-200 অনেক সময় চেজেবল, বেশিরভাগ গেমই 160+ হয় এখানে। সো 160 ওয়াজ অবশ্যই চেজেবল ছিল, এবং আমি মনে করি ব্যাটসম্যানদের ভিতরে ওই কনফিডেন্সটা ছিল। কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাকফুটে চলে গেছি পাওয়ার প্লেতে 4টা উইকেট হারানোর পরে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে যে উন্নতি হয়েছে তাতে বড় অবদান টপ অর্ডারের, কিন্তু মিডল অর্ডার অধিকাংশ ম্যাচেই ব্যর্থ হচ্ছেন। দলের প্রয়োজনে সোহান, হৃদয় কিংবা শামীম 50 করতে পারলেই ম্যাচ বের করা যেত। তাই তো মিডল অর্ডারকেও কাঠ গোড়ায় তুললেন সাকিব। বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিলিটি নিতে পারতো, যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যেত তাহলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। সাকিব নিজের ব্যর্থতাও আড়াল করেননি। বল হাতে ভালো দিন যায়নি তার ও তার বোলিং ইউনিটের। ক্যারিবিয়ানদের প্রথম 6 ওভারে উইকেট তুলতে না পারা কিংবা শেষ 3 ওভারে 52 রান দিয়েছেন সাকিব, তাসকিন, ফিজরা, সে কথাও ভোলেননি তিনি। ম্যাচ শেষে তাই বোলিংয়ে উন্নতির কথা বলছেন সাকিব। ইট ওয়াজ এ ব্যাড ডে। আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেকশন আনতে হবে। এক্সিকিউশন এরর ছিল, আমি এটা নিয়ে কাজ করবো। নেক্সট 2টা গেমে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই, কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব। তবে এক হারে বাংলাদেশ খুব খারাপ দল হয়ে গেছে সেটা ক্রিকেটার সমর্থক কারো ভাবার প্রয়োজন নেই। দিনটা বাংলাদেশের ছিল না, এই বিশ্বাসটা মনে রেখেই পরের ম্যাচে জয় দিয়ে সিরিজে ফেরাটাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। টার্গেটটা 166, ব্যাটিং সহায়ক উইকেটে দায়িত্বটা নেয়ার কথা ছিল ব্যাটারদের, কিন্তু 77 রানই শেষ ব্যাটারদের সব জারি-জুরি। বোলার সাকিব নাসুম জুটি দেয় সাগরিকার গ্যালারি ভর্তি দর্শকদের কিছুটা প্রশান্তি। তবুও টাইগার ডাগআউটে ফেরানো যায়নি শান্তি। প্রথম ওভারে তানজিদ তামিমের 1-6, 2-4 স্বপ্ন দেখিয়েছিল বড়, তবে বিপদটাও শুরু হয় ঠিক সেখান থেকেই।